আজকে আমি আপনাদের সেই পুরনো দিনের আদি গ্রাম বাংলার নানি দাদিদের রেসিপিতে লাউ পাতা ইলিশ পাতুরি তৈরি করে দেখাবো। অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটা। এটা আমি যেদিন বাসায় তৈরি করি সেদিন অন্য কোনো তরকারি আর কেউ ছুতেও চায় না। এই এক আইটেমই পুরো প্লেটের ভাত শেষ হয়ে যায়। আমি 3 পিস ইলিশ মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে এই মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। এরপর এই মাছটাকে একটা সাইডে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন অন্য একটা বলে 1 টেবিল স্পুন সাদা সরিষা, 1 টেবিল স্পুন কালো সরিষা অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে এই সরিষাটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আজকের ইলিশ পাতুরিটা আমি যেহেতু লাউ পাতায় বসাবো তাই লাগছে কয়েকটা কচি লাউ পাতা। আমি লাউ পাতাটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওই লাউ পাতার দুটো সাইডেরই আঁশগুলোকে ভালো করে উঠিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে প্রেস করে করে এই শিরগুলোকে একটু ভেঙে নরম করে নিতে হবে। সরিষাগুলোকে 20 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে এটাকে একটা ব্লেন্ডার জারে উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে 3টা কাঁচামরিচ এভাবে ছোট টুকরো করে দিয়ে নিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ নারকেল দিয়ে নিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে পাটায়ও পিষে নিতে পারেন। তো আমার সরিষার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বলে প্রথমে এই সরিষার পেস্টটাকে উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ। আর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিব। এখন একটা করে ইলিশের টুকরো এর মধ্যে দিয়ে এই মশলা দিয়ে ইলিশ মাছটাকে খুব ভালো করে কুট করে নিতে হবে। একটু ভালো করে এই মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। আমি প্রথমে একটা লাউ পাতা এদিক থেকে দিব, অন্য দিক থেকে আরও একটা লাউ পাতা দিয়ে নিব। তারপর মাছ বরাবর একটা মাছ দিয়ে নিব আর মাছের উপরে একটা এভাবে কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দেখুন লাউ পাতা দিয়ে মাছটাকে আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে লাউ পাতা দিয়ে মাছটাকে মুড়িয়ে নিতে হবে যেন মাছের কোনো অংশ বের হয়ে না থাকে। একইভাবে সবগুলো মাছ আমি লাউ পাতা দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাজতে যাব। ভাজার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে আমি পাতুরিগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে টোটাল আমি এই মাছটাকে রান্না করব 10 মিনিটের জন্য। তবে মাঝখানে কিন্তু ঢাকনা তুলে 2-3 বার মাছটাকে আমি উল্টিয়ে দিব। এভাবে কম আঁচে যদি 10 মিনিট সময় নিয়ে ইলিশ মাছটাকে রান্না করা হয় তাহলে কিন্তু মাছের ভিতর পর্যন্ত একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর এই ইলিশ পাতুরিটা কিন্তু পুরোপুরি তৈরি। এখন চুলাটাকে বন্ধ করে এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটা মাছ আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন মাছের ভিতর পর্যন্ত কত প্রপারলি সিদ্ধ হয়েছে। আসলেই আগের দিনের নানি দাদিরা আর মুরব্বিজনরা যে কত গুণীজন ছিলেন তাদের রেসিপি বাসায় ট্রাই করলে অনায়াসেই বোঝা যায়। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ ও মজাদার আর ইউনিক রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।